দক্ষিণ এশিয়ার আকাশে কি সত্যি নতুন এক যুদ্ধের ছায়া নেমে এসেছে? অপারেশন ফায়ারস্ট্রম আর জিরো আওয়ার এই কোড নেমগুলো কি শুধুই হুমকি, নাকি শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর অধ্যায়? রাত গভীর হচ্ছে, যেন হাজার বছরের পুরনো সেই অন্ধকার আবার ফিরে এসেছে। দিল্লির সাউথ ব্লকের এক কক্ষে এখনো জ্বলছে আলো। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন নরেন্দ্র মোদী। চোখে অস্বস্তি, ঠোঁটে টান টান এক কঠিন রেখা। টেবিলের ওপর খোলা ফাইল, নাম লেখা ফায়ারস্ট্রম। চারপাশে দাঁড়িয়ে সেনা আর গোয়েন্দা কর্মকর্তারা যেন ছায়ামূর্তি। হঠাৎ মোদির কণ্ঠে ভেসে এলো, এবার দেরি মানেই আত্মঘাত। কথাটা যেন বাতাসে ছড়িয়ে গিয়ে কাঁপিয়ে দিল পুরো ঘরটাকে। একপাশে চিফ অফ ডিফেন্স স্টাফ শান্ত গলায় জানাচ্ছেন, পাকিস্তানের পারমাণবিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট ইমেজ প্রতিদিনই পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অন্যদিকে রয়ের প্রধান গোপনে সতর্ক করেছেন, চীন টেকনিশিয়ানদের উপস্থিতি পাকিস্তানের মিসাইল সিস্টেমে ক্রমশ বাড়ছে। ঘরে নীরবতা, কিন্তু সেই নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে করাচির সামরিক সদর দপ্তরে চলছে রাতভর বৈঠক। ফিল্ড মার্শাল আসিম মনির টেবিলে মুষ্টি মেরে উঠলেন, যদি ভারত আমাদের শ্বাসরুদ্ধ করে, আমরা পৃথিবীকে আগুনে ভরে দেব। চোখে তার অদ্ভুত দাও দাও আগুন, যেন আসন্ন ঝড়ের পূর্বাভাস। ঘরে বসা জেনারেলরা নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিলেন। কাশ্মীর সীমান্তেই তখন শোনা যাচ্ছে গোলাগুলির প্রতিধ্বনি। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর কণ্ঠ শীতল, যুদ্ধ হয়তো আমাদের কল্পনার থেকেও দ্রুত আসছে। তার কথায় লুকিয়ে ছিল এক অবধারিত কাউন্টডাউন। কেউ কেউ তাকে স্মরণ করিয়ে দিল, আমেরিকা এখনও আফগানিস্তানের ছায়া থেকে পুরোপুরি বেরোতে পারেনি, আর চীন চাইছে ভারতকে যে কোনোভাবে ব্যস্ত রাখতে। মনিরের ঠোঁটে ঠান্ডা হাসি, তাহলে আমাদের পক্ষে পরিস্থিতি। দেয়ালে ঝুলে থাকা স্ক্রিনে কাশ্মীর সীমান্তের রিয়েল টাইম ফুটেজ চলছে। রাতভর গোলাগুলি আর মর্টারের আগুন ঝলকাচ্ছে। ইসলামাবাদের রাস্তায় তখন মঞ্চে দাঁড়িয়ে জনতার সামনে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত যদি আমাদের পানি আটকায়, দিল্লিকে এমন শিক্ষা দেব যা মোদি সারা জীবন ভুলতে পারবে না। করতালি আর স্লোগানের ঢেউ মিশে যেন আগুন ছড়িয়ে দিল চারপাশে। সেই কণ্ঠস্বর শুধু রাজনৈতিক ঘোষণা ছিল না, ছিল প্রতিশোধ আর ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা। মুহূর্তেই দক্ষিণ এশিয়ার আকাশে ছড়িয়ে পড়ল অদ্ভুত অস্থিরতা। দিল্লি, ইসলামাবাদ আর কাশ্মীরের পাহাড় সব যেন বাধা পড়ল এক অদৃশ্য সুতোয়, যা টানলেই ভেঙে যাবে এক ভয়াবহ বিস্ফোরণে। পাকিস্তানের রাষ্ট্রীয় টিভি সঙ্গে সঙ্গে এই ভাষণ বারবার প্রচার করছে। হেডলাইনে বড় অক্ষরে লিখছে, জিরো আওয়ার ইজ ক্লোজ। অন্যদিকে ভারতীয় নিউজ চ্যানেলগুলো রাতভর চিৎকার করছে, দেশ আবারও প্রস্তুত সার্জিক্যাল স্ট্রাইকের জন্য। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ জিরো আওয়ার এবং হ্যাশট্যাগ ফায়ারস্ট্রম ট্রেন্ড করছে। জনতা যেন দুই দেশেই উন্মাদনার মধ্যে বন্দী। এটা কেবল দুই দেশের গল্প নয়, এটা ক্ষমতার দাবার বোর্ডে সাজানো এক রাজনৈতিক থ্রিলার। ইতিহাস সাক্ষী, 1947 সালের বিভাজন থেকে শুরু করে কাশ্মীর যুদ্ধ, 1965 ও 1971 সালের সংঘাত, 1999 সালের কার্গিল আর 2019 সালের বালাকোট, প্রতিটি অধ্যায় রক্তে লেখা। প্রতিবারই শান্তি এসেছে, কিন্তু কখনো স্থায়ী হয়নি। ওই প্রতিটি যুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক শক্তিগুলো নিজেদের স্বার্থ খুঁজেছে। কখনো আমেরিকা পাকিস্তানকে অস্ত্র দিয়েছে, কখনো রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে, কিন্তু একটাও যুদ্ধ প্রকৃত শান্তির পথ তৈরি করতে পারেনি। যুদ্ধ বেড়েছে সন্দেহ, বেড়েছে রক্তের হিসাব। পেহেলগ্রামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা সেই পুরনো ক্ষত আবার উস্কে দিয়েছে। 22 এপ্রিলের সেই রাতে সামরিক ঘাঁটিতে হামলা চালায় অজ্ঞাত গোষ্ঠী। ভারত দাবি করছে এর পেছনে পাকিস্তান। পাকিস্তান অস্বীকার করছে, কিন্তু উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সেনাপ্রধান দ্বিবেদী আইআইটি মাদ্রাজে প্রকাশ্যে সতর্ক করেছেন, যুদ্ধ প্রত্যাশার চাইতেও দ্রুত আসতে পারে। অন্যদিকে আসিম মনির ফ্লোরিডায় দাঁড়িয়ে গর্জেছেন, আমরা যদি ধ্বংস হই, একা হব না, বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হব। ওয়াশিংটন, বেইজিং আর মস্কো, এই তিন রাজধানীতেই সেই মুহূর্তে জরুরি আলোচনায় বসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রতিরক্ষা দফতর কন্টিজেন্সি প্ল্যান নিয়ে কাজ শুরু করেছে। চীন রাষ্ট্রীয় মিডিয়া সরাসরি ভারতকে অভিভুক্ত করেছে, আর রাশিয়া দ্বিধায় কাকে কতটা সমর্থন দেবে। জাতিসংঘ সদর দফতরের করিডোরে তখন সাংবাদিকরা ছুটোছুটি করছে, যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দিল্লির আকাশে ট্যাঙ্কের গর্জন, ইসলামাবাদের আকাশে যুদ্ধবিমানের মহড়া, সীমান্তে বন্দুকের শব্দ। মোদি জানালার ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন, এবারের খেলা আলাদা।
তার টেবিলে খোলা ফাইল অপারেশন ফায়ারস্ট্রম। ইসলামাবাদের অন্ধকার কক্ষে বারবার উচ্চারিত হচ্ছে কোড নেম 0 আওয়ার। এর এক গোপন নথি ফাঁস হয়েছে। তাতে লেখা আছে পাকিস্তান নাকি উত্তর কোরিয়া থেকে নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিচ্ছে। একই সময় ইসরায়েল থেকে ভারতীয় সেনাবাহিনী জরুরি ড্রোন চালান পাচ্ছে। এই অস্ত্রের প্রতিযোগিতা যেন শেষ সীমানায় ঠেলে দিয়েছে সবাইকে। পেহেলগামের পাহাড়ে ঝড়ের রাতে এখনো এক ক্ষীণ আলো জ্বলছে। কোনো অজানা মানুষ হয়তো নীরবে প্রার্থনা করছে শান্তির জন্য, কিন্তু সেই আলো ঝড়ের মুখে টিকে থাকবে তো? দক্ষিণ এশিয়ার ভাগ্য দাঁড়িয়ে আছে সাসপেন্সের কিনারায়। প্রশ্ন একটাই, সময় কি এসে গেছে, নাকি আন্তর্জাতিক চাপই থামাবে এই দাবানল? মন্তব্য কমেন্টে জানান। ধন্যবাদ।